আশা করি সবাই ভালো আছো এবং আমি নিয়ে চলে এসেছি আজকে মাটন। সো দেখতে পাচ্ছ বাজার থেকে আমি মাটন নিয়ে চলে এসেছি এবং মাটন একদম ধুয়ে ফুয়ে রাখা আছে। এবার ওভেনটা জ্বালানো হচ্ছে, এবার কড়াইটা দেওয়া হচ্ছে। আজকে আমি মাটনটা আনতে চলে গেলাম বিকজ আমার বর আনলে সবসময় অল টাইম চর্বি গাদা গাদা চর্বি আনে, সেই কারণে আজকে আমি গেছিলাম বাজারে। সো দেখো আলু দিয়েছি কড়াইতে, তেল দেওয়ার পরে আলুটা ছাড়া হচ্ছে, আলুটা একটু ফ্রাই করে নিয়ে তুলে নেওয়া হবে। কার কার মাটন খেতে ভালোবাসে অবশ্যই আমাকে জানাবে কমেন্টসে। আমার তো খুব প্রিয় মাটন, এবং আমার কেন প্রত্যেক বাঙালির মাটনটা একদম বুঝতেই পারছো খুব প্রিয়। সো দেখো ডালচিনি ছাড়া হচ্ছে তেলের মধ্যে। এবার পেঁয়াজ কুচি করা আছে, ওই পেঁয়াজগুলো ছাড়া হচ্ছে। সো পেঁয়াজটা না ফ্রাই হয়ে ব্রাউনিশ কালার হবে, তারপরে এর উপরে মাংসটা ছাড়া হবে। তো মা আজকে মাটনটা রান্না করে ফেলছে। একদম মাটনটা আনলাম, এনেই রান্না শুরু হয়ে গেল। মাটনটা ছাড়া হয়েছে দেখতে পাচ্ছ, ধুয়ে রাখা মাটনটা। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ ব্রাউনিশ কালার হয়ে এসেছে, তারপর মাটনটা ছাড়া হয়েছে। এই রেসিপিটা দেখে তোমরা রান্না করতে পারো, এবং তোমরাও কেমনভাবে রান্না করো অবশ্যই কমেন্টসে জানাবে ফ্রেন্ডস। তো একটু নুন দেওয়া হচ্ছে, যতটা পরিমাণ নুন দেওয়া যায়। একটু পরিমাণ মতো নুন দেওয়ার পরে আদা রসুন লঙ্কা পেস্টটা দেওয়া হয়েছে, এবং আদা রসুন লঙ্কা পেস্টটা পুরো দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হবে, এটা একটু কালারটা ভালো আসে, মাটনের কালারটাও ফুটে উঠবে। তো এটা কিন্তু গুঁড়ো লঙ্কা অ্যাকচুয়ালি না, এটা কাশ্মীরি কালার যেটা হয়। এবার হলুদ সেটা দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ 1 চামচি মতন। এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা তোমরা বেশি দেবে না, 1 চামচি অথবা 2 চামচি দিলেও হবে। এই টমেটোগুলো ছাড়া হচ্ছে, টমেটোগুলো যেইগুলো কাটা ছিল। এবারে এর উপরে একটু দই দেওয়া হবে, 3 চামচ দই, 3 চামচি দই দেওয়া হচ্ছে। দইটা একটু কমই দেওয়া হলো, কেননা টমেটো অলরেডি পড়ছে তাই। সো একদম নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, কষিয়ে নেওয়া হবে মাংসটাকে। কার কার মাটন ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টসে। মাটন তো ম্যাক্সিমাম লোকেদেরই প্রিয়, আমি জানি সেটা। এবার একটু ঢেকে নেওয়া হচ্ছে, দেখো ঢাকার পর এটা ওপেন করা হয়েছে। তো এটা একটু দেওয়া হলো এলাচ পাউডার, 2টো এলাচ দিতে পারো মাটনের মধ্যে, তাহলে সেই স্মেলটা থাকে না, তাই না? সো এলাচি পাউডারে এমনি স্মেলটাও ভালো আসে। আমরা বেশি গরম মশলা ইউজ করিনি এতে, এটা একদম সিম্পল ঝোল মতন মাটন করছে তাই সেই কারণে। এবার কুকারে সেই ভাজা আলুগুলো দেওয়া হচ্ছে। এবার এই মাটন কষে নেওয়াটা দেওয়া হবে কুকারের মধ্যে, বিকজ কড়াইতে রান্না করলে তো আর মাটনটা গলবে না, তো কুকারে দিতেই হবে। তো এবারে কড়াইটার মধ্যে গরম জলটা যে পাশে করা হয়েছে সেই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। দেখো মা দিয়ে দিচ্ছে জলটা। এবার জলটা দেওয়ার পরে এই জলটাকে এই কুকারের মধ্যে ঢেলে দেওয়া হবে। তারপরে আমরা সিটি দেব কুকারে। তো আমাদের কুকারে আমরা সিটি 7টা দেব। তোমরা কখন কটা দাও সেটা অবশ্যই বলবে। এবার এই জলটাকে মিক্স আপ করে নিয়ে এবার সিটিটা দেওয়া হবে। কুকারটা ওভেনে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, সিটিটা হচ্ছে। সো একদম মাংস এবার রেডি। এরপরে 7টা সিটি হয়ে গেছে দেখতে পাচ্ছ, মাংসটা কত সুন্দর লাগছে দেখতে, হা 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 ইয়ামি ইয়ামি। এবার তো গরম গরম ভাতে খাবো, আমি একা না সবাই খাবো, ফ্যামিলি মিলে খাবো। সো দেখো ফ্রেন্ডস কত ইয়ামি টেস্টি দেখতে লাগছে, মা দারুণ রান্না করেছে। থ্যাংক ইউ সো মাচ মা, অ্যান্ড হ্যাভ এ গুড ডে অল অফ ইউ।